লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমরা কবে পাবো এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, এই নিয়ে কিন্তু বাংলার অনেক মা বোনেরা চিন্তিত রয়েছে যে মার্চ মাসের আমরা টাকা কবে পাবো। কারণ ইতিমধ্যে মার্চ মাসে 10 থেকে 11 তারিখ হয়ে গেল, তবুও কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। টাকা তো দূরেই থাক, আমাদের পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটাই এলো না। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিতে ভুলে গেলেন? আর কি আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না? এই সমস্ত কিন্তু আপনাদের মনে চিন্তা রয়েছে। এই চিন্তা থাকতো না যদি আপনারা প্রতিবারের মতো যদি মাসের শুরুতেই যদি আপনারা টাকা পেয়ে যেতেন। আচ্ছা যাকে এই সব কথা আমরা পরে আলোচনা করব। এখন প্রধান বিষয় হচ্ছে যে আমরা টাকা কবে পাবো এবং কত তারিখে পাবো, সেটাই তো আপনারা জানতে চান, তাই তো? ঠিক আছে, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কবে টাকা পাবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। এটা কোনো রকম যে আপনারা ভাবছেন যে ফেক ভিডিও, তা কিন্তু নয়। যিনারা আমার পুরনো দর্শক রয়েছে তারা প্রত্যেকেই জানে যে আমাদের চ্যানেলে কোনো রকম কোনো মিথ্যা খবর দেওয়া হয় না। এরই সঙ্গে আপনাদের যদি কোনো রকম কোনো লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রবলেম থাকে তো সেই প্রবলেমের সলিউশন আমরা বের করে দিই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং এর সুবিধা পেয়েছে অনেক অনেক মহিলারা। তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এরই সঙ্গে আপনাদেরকে জানাবো যিনাদের ইরোর প্রবলেম রয়েছে তারা কবে টাকা পাবে এবং তারা কি এই মাসে টাকা পাবে, আর যিনারা এই মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছে তারা কি আবার এই মার্চ মাসে টাকা পাবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে আজকে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। বা যদিও আপনারা যদি এই ভিডিওটি 2-3 ঘন্টা পরে দেখেন তার মানে ভেবে নেবেন যে আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও আসবে। তো এখন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো কবে টাকা পাবেন তা জানাচ্ছি, তার আগে আপনারা একটি নিউজ চ্যানেলের এই ভিডিওটি দেখুন। এখানে কিন্তু বলেছে যে আপনারা কবে টাকা পাবেন। আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং বলা হচ্ছে যে অপেক্ষাটা কতদিন করতে হবে, মার্চ মাসের শেষের দিকে পর্যন্ত কিন্তু আপনাকে এই টাকার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি আপনারা এই খবরটি দেখে এবার বুঝতে পারলেন যে আপনাদেরকে কিন্তু মার্চ মাসের শেষের দিকে টাকা দেবে। কিন্তু এটা কি আদৌ সত্য? কারণ অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটি চলে এসেছে, আর এই অপশনটি যখন চলে আসে তার কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যায়। এবার কিন্তু এর বিপরীত হতে চলেছে, কারণ এবার আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটি থাকবে কিন্তু আপনারা টাকা পাবেন না। কেন দেরি হবে এবং কিসের জন্য দেরি হবে এটা কিন্তু অনেক ইউটিউবারেরাই বলছে না। কিন্তু আপনাদেরকে আমি একটাই কথা বলবো সহজ ভাষাতে, যে এই সকল প্রকল্প কিন্তু সরকারের ওপর ডিপেন্ড করে এবং আপনাদের জেলার ওপর ডিপেন্ড করে যে আপনার কখন টাকা ছাড়া হচ্ছে এবং আপনার জেলা আপনার অ্যাকাউন্টে কবে টাকা পাঠাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে আপনাদের এত দেরি কেন হচ্ছে। তো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 7ই মার্চ তিনি সভা থেকে কিন্তু রিলিজ করেন যুবসাথী প্রকল্পের টাকা, অর্থাৎ যে প্রকল্পের টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখটিকে পাল্টে দিয়ে এবার কিন্তু মার্চ মাসে টাকা দিতে শুরু করেছে এবং অনেকে টাকা পেতে শুরু করে দিয়েছে। এই কারণেই কিন্তু আপনাদের টাকা পেতে দেরি হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করেছে তখন কিন্তু সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়ে বা হোল্ড করে দিয়ে যুবসাথী প্রকল্পের টাকা দিতে শুরু করে দেয় এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয় বা থামিয়ে দেওয়া হয়। এই কারণেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে এবং আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতে দেরি হচ্ছে। এবার এখানে প্রশ্ন ওঠে যে আমরা তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবো এবং কোন তারিখে পাবো। তো দেখুন, আমার গত ভিডিওতেও আমি বলেছিলাম যে আমাদের প্রতিটি জেলাতে কিন্তু বিভিন্ন তারিখে টাকা দেওয়া হয়, হয়তো কারোই 2 দিন আগে দেয় বা হয়তো কারোই 2 দিন পরে দেয়। কিন্তু আমি একটা তারিখ বলেছিলাম যে 15 থেকে 16 তারিখের মধ্যে দেখুন দিলে দিতে পারে, আর যদি না দেয় তখন কিন্তু আরো ডেটটি ধীরে ধীরে পিছনে থাকবে, অর্থাৎ শেষের দিকে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে, যেটা ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস এই দুটি মাসে কিন্তু দেখা গিয়েছিল। আর আপনাদেরকে বলবো যে এখন অপেক্ষা ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের কাছে, কারণ এটা হচ্ছে সরকারি প্রকল্প এবং সরকার যদি চায় তো কালকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, এবং যদি সরকার যদি চায় যে আপনার টাকা আটকে দেবে তো সেটাও কিন্তু সেই সরকার পারবে। এই সমস্ত কিছু সরকারের হাতে রয়েছে। এখন সরকার আদেশ দিয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা যেন দ্রুত দেওয়া হয়, সেই কারণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখন হোল্ড করে দেওয়া হয়েছে এবং যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কাজ উড়োধমে চলছে। তো আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন, যদি কোনো রকম কোনো আমরা আপডেট পাই সবার আগে এবং সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো। তা জানার জন্য কিন্তু চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক মহিলারা কিন্তু উপকৃত হয়, কারণ আমাদের চ্যানেলে 100% এবং জেনুইন কন্টেন্ট দেওয়া হয় এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান করিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার হচ্ছে যে এবার যাদের ইরোর প্রবলেম রয়েছে তারা কি এই মাসে টাকা পাবে? মানে অনেকে তো মার্চ মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু তারা ফেব্রুয়ারি মাসে পায়নি, এবার মার্চ মাসে পাচ্ছে। তারা কি এই মার্চ মাসের টাকা পাবে? হ্যাঁ পাবে। আর যেটা বলছিলাম যে ইরোর প্রবলেম যিনাদের রয়েছে তারা কিন্তু
দুটো কাজ করতে পারে, তারা ব্যাংকে গিয়ে তাদের সমস্যার সমাধান করিয়ে আসতে পারে, তারপরে একবার বিডিও অফিসে গিয়ে তাদের ডকুমেন্ট জমা দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন উপভোক্তারা ব্যাংকে যাবে তারপরে বিডিও অফিসে যাবে। তো দেখুন, যিনাদের 30 থেকে 50% রয়েছে তারা কিন্তু ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তাদের সমস্ত ডিটেলস চেক করে আসবে যে তাদের কোনো রকম কোনো নামে ভুল নেই তো, বা এটা চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে। যদি লিংক না থাকে তো সেইখান থেকেই কিন্তু আপনারা লিংক করে আসবেন, আপনাদের ব্যাংক থেকে আপনাদের লিংক করিয়ে দেওয়া হবে। তারপরে আপনি একবার বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে যাওয়ার পরে ওখানকার কর্মচারীদের বলবেন যে স্যার আমার এমন এমন পার্সেন্টেজ দেখিয়েছে, আমি কিন্তু ব্যাংকে গিয়ে আমার সমস্যার সমাধান করিয়ে এসেছি, এবার স্যার আমাকে কি করতে হবে একটু যদি বলেন। তারা যদি বলে যে ডকুমেন্ট দিন, আপনার ডকুমেন্ট জেরক্স করে নিয়ে এসে আমাদের দিন। আর যদি বলে যে অটোমেটিক ঠিক হয়ে যাবে তো কোনো রকম কোনো সমস্যা হবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনি ডকুমেন্ট জেরক্স করে নিয়ে গিয়ে আপনি ওনাদেরকে দেবেন। আর যিনাদের রয়েছে 51 থেকে একদম 99% পর্যন্ত তারা কি করবে, তারা একবার বিডিও অফিসে যাবে, বিডিও অফিসে যাওয়ার পর তারা একটা কাজ বলতে পারে যে স্যার আমার এই পার্সেন্টেজ দেখাচ্ছে, আমাকে এবার কি করা দরকার। ওনারা আপনাদেরকে সলিউশন বের করে দেবে এবং আপনাদেরকে কি করতে হবে তারা কিন্তু বলে দেবে। আর যিনাদের 100% রয়েছে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, কোনো রকম কোনো আপনাদের ফেল্ড হওয়ার চান্স নেই। আর যদি ফেল্ড হয় তো সেটা হবে আপনাদের যদি ব্যাংক ফ্রিজ হয়ে যায় বা ব্যাংক বন্ধ হয়ে যায়। আর এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের দায়িত্ব আমি নিয়েছিলাম, যিনাদের 100% রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবেই ঢুকবে। এবারও নিলাম যে আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে, ব্যতিক্রমে যদি কোনো রকম কোনো আপনার ডিটেলসের সঙ্গে মিসম্যাচ হয়ে যায় তবে কিন্তু সেই টাকাটা হারাতে পারেন বা সেই মাসের টাকাটি হয়তো আপনি পাবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ লেগেছে, কারণ আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে বললাম যে কি কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং আপনাদের কেন। তো আশা করি এই সমস্ত বিষয়গুলি আপনারা খুব সাধারণ ভাষাতে বুঝতে পারলেন। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। এবং আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য এবং আমাদের 10,000 সাবস্ক্রাইবার বা 10,000 ফ্যামিলি তৈরি করার জন্য। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।